বাসী হিসাবে সারা ভারতবর্ষের বুকে যে যেখানেই যাক না কেন তাকে বাংলাদেশি তকমা দেওয়া হবে এবং তাদেরকে আক্রমণ হানানো হবে। আমাদের সাথে দুজন গেস্ট রয়েছেন এই মুহূর্তে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। অরিন্দম বিশ্বাস, ডক্টর অরিন্দম বিশ্বাস খুব পরিচিত মুখ, বাংলা এবং বাঙালির অধিকার নিয়ে লড়াই করেন। অরিন্দম বাবু অনেক অনেক স্বাগত। এবং আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। আমি সবার আগে অরিন্দম দার কাছে যাব। অরিন্দম দাদা, আপনাদের সংগঠন এই বিষয়টা হাইলাইট করে, এটা নিয়ে কাজ করে, এটা নিয়ে চর্চা কিন্তু অনেকদিনই কানাঘুষো শোনা যাচ্ছিল। আজকে যেটাকে বলা হয় ওয়ার্স্ট রাইটমেয়ার, সেটাই কি সত্যি হচ্ছে? এইভাবে বাঙালি আক্রান্ত, তারা ফিরে আসছেন? আমাদের সংগঠন জাতীয় বাংলা পরিষদ 1 বছর হয়েছে, কিন্তু যেদিন থেকে শুরু হয়েছে আমরা বারবার বলেছি যে বাঙালিরা বিভিন্ন জায়গায় আক্রান্ত এবং যত বিজেপি শক্তিশালী হয়েছে, আরএসএস বিজেপি ভেবেছে বাঙালিকে সহজে কিন্তু ওস্কানো যাবে না ধর্মের নামে। তারা বাঙালি বিরোধী, তারা হিন্দি সাম্রাজ্যবাদী একটা দল, তারা কিন্তু আজকে এই কাজটা করে গেছে। আর আমরা বিভিন্ন জায়গায় বাঙালিরা আক্রান্ত হয়েছে, আর আমরা তাদের ওয়েলকাম করেছি, স্বাগত জানিয়েছি, বিশ্ব মানবতা দেখিয়েছি। প্রথম এই ভুলটা করেছে বামেরা, তারপরে তৃণমূলেও কিছু ভুল করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে বলতে হবে, তাও উনি যতটুকু বলেছেন সেটা উনি ভোটের কথা মাথায় রেখে। জাতীয় বাংলা পরিষদ ভোটে লড়ে না, তো পরিষ্কার কথাটা হচ্ছে আজকে উড়িষ্যা এরম ভাবে আক্রান্ত হচ্ছে, গুজরাটে আক্রান্ত হচ্ছে, মহারাষ্ট্রে আক্রান্ত হচ্ছে, রাজস্থানে আক্রান্ত হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এখানে বহু উড়িষ্যার মানুষ, বহু গুজরাটি মানুষ, বহু রাজস্থানের মানুষ আছেন। এরপর যদি পাল্টা খান বাঙালিদের কাছ থেকে, তখন থাকতে পারবেন তো? এই জায়গাটাই বলছি, আমরা শান্তির কথা বলছি, আমরা গণতন্ত্রের কথা বলছি। আপনারা আপনাদের নিজের জায়গাটা সামলান। যে রাজ্যে অসভ্যতামি হচ্ছে সেই অসভ্যতামিগুলো সামলান। বাঙালিকে যদি আক্রান্ত করেন, রাস্তায় আমরা নামবো। 11 তারিখ আমাদের মিছিল আছে, রাস্তায় আমরা নামছি। আরো আমরা আন্দোলনটা পরিসরটা বৃদ্ধি করব যাতে বাঙালিরা আক্রান্ত না হয়। মুসলমান দেখলেই বাংলাদেশি বলে দেওয়া, এ কি অসভ্যতামি? এটা তো একটা ষড়যন্ত্র। অরিন্দম, আমি এই জায়গায় আপনাকে বলতে চাই, অরিন্দম বাবু, আমি এই জায়গায় আপনাকে বলতে চাই যে শুধু মুসলমান বাঙালি নয়, বাঙালি পরিচয় দিলেই তো আঘাত নেমে আসছে। সেখানে তো জানার প্রচেষ্টাও হচ্ছে না সে হিন্দু না মুসলিম, সেই ডিসক্রিমিনেশনও হচ্ছে না। শুধু আপনাকে বাংলায় কথা বলতে হবে, তাহলেই আপনি বাংলাদেশি। সে আপনি হিন্দু হন বা মুসলিম, আক্রমণ আপনার ওপর নেমে আসছে, এরকম আমাদের কাছে রিপোর্ট আসছে, আমরা সে কথা শুনতে পাচ্ছি। আজকে ভয় হলো শুধু প্রান্তিক মানুষের ওপরই কি সেই আক্রমণ সীমাবদ্ধ থাকবে, নাকি ব্যাঙ্গালোরের বুকে যারা হাইটেক সিটিতে, যারা টেক কোম্পানিতে কাজ করেন, তাদের ওপরে এই ধরনের আক্রমণ হতে পারে? সেই আশঙ্কাও তো থেকে যাচ্ছে। হচ্ছে তো কর্ণাটকে তো চেষ্টা করেছিল, সেটা কোর্টের বাধায় আর হয়নি। কিন্তু একটা কথা স্পষ্ট, রাজনৈতিক দলগুলো ঘুমোচ্ছে বলেই বাংলার ওপর কিন্তু আক্রান্ত, বাঙালিরা আক্রান্ত বেশি হচ্ছে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল ঘুমিয়েছে, বিশ্ব মানবতার গল্প বলছে। অদিত চৌধুরী এখন গল্পটা দিচ্ছেন কেন? অদিত চৌধুরী 5 বছর আগেও ছিলেন, তখন এই কথাগুলো বলতে পারতেন না? তখন কেন চুপ করে বসেছিলেন? আর বিশ্ব মানব বামরা তারা কোনোদিনই বন্ধ করেন না। এখানে বাংলাটা সামান্য প্রিলিমসে WBCS এ বাধ্যতামূলক হয়েছে বলে হালিম শাহ, পায়রা হালিম শাহরা কি নাম জানি না আমি ঠিক, তিনি আপত্তি জানাচ্ছেন কেন উর্দু নেই, কেন হিন্দি নেই। বামরা কোন মুখে কথা বলে? নির্লজ্জ তারা। আজকে রাজনৈতিক দলদের নির্লজ্জ ছিল বলেই বাঙালিদের ওপর আক্রমণ, বাঙালিদের পেছনে সাপোর্ট নেই। সেই জন্যই বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন একমাত্র রাস্তা ভবিষ্যতে। বেশ, রাজনীতির চরিত্র কি তাহলে বদলাবে? পশ্চিমবঙ্গের বুকে কি আমরা নতুন রাজনীতি দেখতে চলেছি, যেখানে ধর্ম নির্বিশেষে, মানে যে ধর্মীয় কমিউনাল, কম্পিটিটিভ কমিউনাল পলিটিক্স, মানে একেবারে যাকে বলে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক রাজনীতি, এবং তার উত্থান আমরা দেখলাম, এবং নন স্টপ বিজেপি এবং তৃণমূলের যে বাইনারি, সেখানে কি নতুন রাজনীতির একটা স্কোপ তৈরি হচ্ছে, যেখানে বেঙ্গলি সাবন্যাশনালিজম, বাঙালি এবং বাঙালিয়ানাকে মূলধন করে কিছু রাজনৈতিক দল তারা তাদের পরিকল্পনা নিয়ে আসবেন? আমরা জানি না, কিন্তু
কিন্তু 2021-এর নির্বাচন যদি আপনাদের মনে থাকে, আপনারা জানেন তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল বাঙালি এবং বাঙালি আনাকে ভর করে, বাংলা নিজের মেয়েকে চাই সেই ক্যাম্পেনে ভর করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন যে হিন্দুত্ব রাজনীতিতে তার ময়দানে নামা, জগন্নাথ ধাম প্রকল্পকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে সেই বাঙালি সেন্টিমেন্টকে তুলে ধরা, সেটাই কি সেই প্রচেষ্টা? সুমনদার কাছে যাব সরাসরি। সুমনবাবু, এই যে রাজনৈতিক কচকচানির মধ্যে কোথাও গিয়ে কি মনে হয় যে বাঙালির অস্তিত্ব সংকট হয়ে যাচ্ছে? দেখুন ইন্দ্রজিৎ, প্রথমত আমি আপনাকে ধন্যবাদ জানাবো যে আজ তকের মতো একটা প্ল্যাটফর্মে এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে আনার জন্য। এবার আপনি যে কথাটা বলেছেন, আমি যদি সেটা সূত্র ধরে বলি, তাহলে প্রথম ওড়িশায় যা ঘটছে, রাজস্থানে যা ঘটছে বা গুজরাটে যা ঘটছে, তা আসলে পশ্চিমবঙ্গে বিজেপির সর্বনাশ করছে। কারণ এরপর তো হিন্দু বাঙালি অথবা মুসলিম বাঙালি কেউই আর বিজেপিকে বিশ্বাস করবে না, কারণ তারা মনে করবে যে বিজেপি শাসিত রাজ্যে এটাই বাঙালির পরিণতি। এইখান থেকে যে বাঙালি অস্মিতার জন্ম নেবে, সেই বাঙালি অস্মিতাকে কে ক্যারি ফরওয়ার্ড করবে, মানে কে কাঁধে বহন করবে? আপনি বললেন যে 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় এই বাঙালি অস্মিতার পালে হাওয়া দিয়ে নির্বাচন জিতেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সেই বাঙালি অস্মিতাকে ধারণ করতে পারবে না, অন্য কোনো দল জন্ম নেবে সেটা আলাদা প্রশ্ন। কিন্তু প্রথম আপনি যে ভিজুয়ালস দেখাচ্ছেন, ওড়িশার ভিজুয়ালস, রাজস্থান থেকে চলে আসা মানুষের ভিজুয়ালস, গুজরাটে পুলিশের শাড়ি দিয়ে বাঙালিদের নিয়ে যাওয়ার ভিজুয়ালস, তা অন্তত বিজেপির মানে স্বপ্নভঙ্গ বা বিজেপির কপাল যে পোড়ালো এই বিষয়ে কোনো সংশয় নেই। দেখুন এখানে অরিন্দম দা আছেন, আমি অরিন্দম দাকে খুব শ্রদ্ধা করি। অরিন্দম দা বাঙালি অধিকার নিয়ে আন্দোলন করছেন, কিন্তু বৃহত্তর প্রশ্নে যে গোটা পশ্চিমবঙ্গকে বুঝতে হবে যে আমরা কতটা বা কতদিন আর এইটা সহ্য করব। দেখুন ভারতবর্ষের একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ভারতবর্ষের একটা চরিত্র আছে। পশ্চিমবঙ্গের 42 জন লোকসভা এমপি আছে, দলমত নির্বিশেষে, তাদের সবাইকে প্রতিবাদ করতে হবে। কারণ আপনি যেটা বললেন, রাজস্থান থেকে যে যাকে তাড়ানো হচ্ছে বা গুজরাট থেকে যাকে তাড়ানো হচ্ছে, সে তো শুধু মুসলমান না, সে হিন্দু। তাহলে কি রাজ্যে ফিরে এসে বিজেপির যে 12 জন সাংসদ আছে তাদের এলাকায় যদি তার বাস হয়, সে কি ভোট দেবে? ওড়িশার কায়লাগোয়া মেদিনীপুর, সেখানে কি, যেখানে শুভেন্দু অধিকারীর নিজের দুর্গ, সেখানে তো এটার এফেক্ট পড়বে। সেখানে তো প্রত্যেকটা বাঙালি ভাববে, যদি দীঘায় একটা জগন্নাথ ধামের মন্দির হওয়ার জন্য, যদি মমতা ব্যানার্জির ন্যারেটিভকে ক্যারি ফরওয়ার্ড ধরে নিই, যে তাহলে একটা মন্দির বানানোর জন্য যদি সমুদ্রের ওপাশের লোকরা আমাদের প্রতি এতটা রুষ্ট হয়, তাহলে আমি কেন শুভেন্দু? সুমনবাবু, সত্যি কি এটা হবে? মানে আমি বলছি, সত্যি কি আপনি যেভাবে বিষয়টাকে দেখছেন, মানুষ কি সত্যি এইভাবে দেখবে? কারণ এই মুহূর্তে আমার কমেন্ট বক্সে আমরা দেখছি, লাইভ স্ট্রিমে অনেকে বলছেন রোহিঙ্গা তাড়ানো জরুরি। তাহলে যদি বাঙালির অস্তিত্ব এমনই সংকটে হয়েছে, যেখানে বাঙালি মানে সে বাংলাদেশি, এটা একটা পেজরেটিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে, বাঙালি মানে রোহিঙ্গা বলা হচ্ছে, তাই যদি হয় আর এই লেভেলের পোলারাইজেশন হয়, তাহলে